আসসালামু আলাইকুম প্রিয় মানুষ, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। এখন যাচ্ছি একটু বাঁশের হাঁকো পার হইয়া নদীর ওপারে সরষা খেতে, কারণ এখন সরষা মৌসুম, ওটা উঠানো চলতেছে। আগে একটা ভিডিও দিয়েছিলাম সরষা খেতে, প্রথম শুরু হয়েছে, এখন খুব জমজমাট, সবার বাড়িতে এখন সরষা উঠানো হইতেছে। তো এই শস্যটা আমাদের গ্রামে প্রত্যেক ঘরে ঘরে সরষের তেল পাওয়া যায়, খাঁটি সরষের তেল। সুন্দর। এই দেখেন, এই যে বলছিলাম যে কালিজিরা, এই যে কালিজিরা আবাদ হইতেছে। এই যে মৌমাছির, বহুত মৌমাছি ফুলের থেকে মধু নিতেছে। এই কালিজিরার মধুটার দাম বেশি। এটা কালিজিরা, এইটা হলো ধন্যা, দেখেছেন? এই যে ধন্যা, এই ধন্যা কালিজিরার ফুলের মধুর একটু দাম বেশি, ঠিক আছে? এটা এটা হলো অনেক পুষ্টি খাবার এবং ভালো খাবার। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? মোহাম্মদ হযরত আলী। আচ্ছা, আমাদের কৃষক হযরত ভাই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই, এই শস্য সম্বন্ধে তিনটা হ্যাঁ। সবচেয়ে কোনটা কোনটা একটু পরিচয় দেন তো? সরিষা এটা কি শস্য? সবচেয়ে, এইটা হলো উন্নত, এটারে কয় দলি শস্যা। তারপরে আর এইটা মধ্যম, এইটা বললে খেতে ঘাস হইতে, এটা ঘাসের আগে এটা পাইতে যায়। আচ্ছা, এটা হলো মাগি শস্যা। আর এটা হলো লাই শস্যা। লাই শস্যাটা হইলে যেমন ঘাসের জমিনে বললে ঘাস মাইরি হালায় লাইতে। আর শস্য সবচেয়ে তিনটার ভিতরে কোনটা ভালো? দলিটা ভালো। সবচেয়ে দলিটা হ্যাঁ হ্যাঁ মূল্য বেশি। হ্যাঁ, মূল্য বেশি। তাই যাক, তিন পদের শস্যর ইতিহাস শুনলেন আপনারা। হুম। হ্যাঁ, তিন পদের শস্যের মধ্যে সবচেয়ে দলি শস্যটা ভালো। হ্যাঁ হ্যাঁ, এটার এই তৈলটা কেমন? এটা তৈলটা একটু তেজ কম, তেজ বেশি হলো লাই শস্যার তৈলে। লাই শস্যের তেলটা ভালো, হ্যাঁ? হুম। লাই শস্যের তেলটা তেল ভালো। তৈল হয় কম, কিন্তু ভালো হলো লাই শস্যের একটা তৈল। হলো লাই, একটা মাগি, আর একটা হলো দলি। দলি। হুম। তিন পদের শস্য হুম। আমাদের এখানে আবাদ হয়। বাহ, কত সুন্দর সরষার, সরি, এই ধনিয়ার ঘেরানটা খুব সুস্বাদু ঘেরান। ইনশাল্লাহ সবাই ভিডিওটা শেয়ার করবেন, লাইক শেয়ার কমেন্ট করে দিন প্লিজ, নতুনকে সুযোগ দিন। আর ভিডিওটা বড় করব না, এই যে সেই ভিড়াটা, এই ভিড়া কিন্তু শয়তানের ভিড়া বলি, কারণ এখানে আছেই ভূত পেতনি জিন বদ জিন, এগুলা থাকে এটা। সবাই ভালো থাকবেন, বাপ মার প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম। আসছে রমজান, সবাই রোজা থাকবেন এবং বাপ মার প্রতি খেয়াল রাখবেন।